হামহাম জলপ্রপাত এটি মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের কাছাকাছিতে অবস্থিত। এই সময়ে নয়নাভিরাম হামহাম জলপ্রপাত এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে জলপ্রপাত এলাকা। দীর্ঘ পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু গহীন অরণ্যের পথ বেয়ে এই জলপ্রপাতটি দেখতে প্রতিদিন আগমন ঘটছে বহু বহু পর্যটকের। বিশেষ করে শুক্র ও শনিবার পর্যটকদের ঢল বেশি নামে। যাওয়ার পথের দুপাশের বনের দৃশ্য যে কোনো পর্যটকদের মুগ্ধ করবে। বন পাহাড় ঝিরিপথ দিয়ে যাওয়ার পথে দেখা মিলবে নানান ধরনের গাছগাছালি ও বিভিন্ন পশু ও পাখিদের। আমরা এই পথ বেয়ে অনেক কাদা, অনেকেই আছাড় খেয়ে পড়ছে। এই পথ বেয়ে আমরা এদিকে আসতে হচ্ছে। হামহামে অনেকটা উঁচু জায়গা এবং পিচ্ছিল কাদাময় হয়ে গেছে বৃষ্টির কারণে। বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। আমি এখন আছি হামহাম ঝর্ণার যে ঝিরিপথ, সেই ঝিরিপথেই। সামনে কিন্তু হামহাম, এই ঝিরিপথ ধরেই সামনে যেতে হবে। কিন্তু আমরা এই পথ দিয়ে আসছি এবং এই পথ দিয়ে নামতে হয়। এটা অনেক দুর্গম পথ। বৃষ্টিতে কাদাময় হয়ে গেছে গোটা রাস্তা এবং অনেকেই কিন্তু ধূপধাপ করে বোয়াল মাছ ধরছে। হ্যাঁ, আমরা আনফরচুনেটলি আমার সাথেরই আমার ছোট ভাই, সে 2বার বোয়াল মাছ ধরছে এবং আমরা জানি না যে আমার সাথে আমার ভাই আছে, সে মৃদুল, সেও নামছে, এখনো আছে উপরে। খুব সম্ভবত এটা কত ফুট হবে দীপু? নো আইডিয়া। আচ্ছা, আনুমানিক এইটা কত ফুট হবে যেখান থেকে আমরা নামছি? কত ফুট ভাই? মনে করেন 30 তলা। তার মানে 300 ফুট। সুন্দরী কোনো মেয়ে থাকলে আমাকে মেসেজ দিবেন। ভাই নাম কি? নামটা বলেন। আইডির নাম ইমন শেখ, বাসা টঙ্গী। ও, টঙ্গী থেকে আসছে। আমার মাইসেলফ আলী, টঙ্গীতে থাকি। আমার যদি ভালো লাগে একটু জানেন। প্রোফাইল নেম মোহাম্মদ আলী। আইডির নাম কৃষ্ণপুর। আমিও ব্লগ করি, যদি পারেন, যদি মন চায়, আমার ব্লগ ভালো লাগে, আজেরা ভিডিও বানাই তো দেই। আচ্ছা, তো আমরা এখন আছি ঝিরিপথে। এই হচ্ছে ঝিরিপথের রাস্তা। এই রাস্তায় আমরা আছি বর্তমানে। তারা টঙ্গী থেকে আসছে দর্শনার্থীরা, যারা আপনারা বোধহয় বছরে এরকমই ট্যুরে কোরিয়া থেকে আসছে, সাউথ কোরিয়া থেকে। এই ডান করছে একটা, সে তো পড়ছে। আচ্ছা, সে পড়ছে। প্রদীপ দা নামতেছে। প্রদীপ দার ফুটেজটা নাও। তোমাল 2বার পড়ছে, 3বার জিওগ্রাফি দেখে আমরা বুঝতে পারছি। দেখেন তো দাদা, অনুভূতি কেমন? সেভেন্থ টাইম দাদা আসছে হামহামে। অনুভূতি কেমন দাদা? এই জায়গাগুলো আসলে মনে হয় কেন আসলাম, আর এখানে আসার পরে মনে হয়েছে আমি জিতছি। এটাই হচ্ছে মূল কারণ। আমাদেরকে এখন হামহাম ঝর্ণায় যেতে হবে। সামান্য কিছু পথ বাকি রয়েছে, যেই পথে আমরা এখন হাঁটতেছি। দেখা হচ্ছে হামহামে। আমরা ফাইনালি হামহামের একেবারেই কাছে। এই জায়গাটা হচ্ছে হামহাম যাওয়ার আগের ঝিরিপথ, যে পথটা ধরেই হামহাম যেতে হয়। কিন্তু সবচেয়ে ফ্যাসিনেটিং মনে হয়েছে এই রাস্তাটা। এইদিকে কিন্তু দুর্গম রাস্তা, পিচ্ছিল কাদাময় রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা কিন্তু নামছি। মনে হবে যে 30 থেকে 40 তলা উপর থেকে আমাদেরকে নামতে হয়েছে এবং অনেকেই এই জায়গায় কিন্তু নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, ধূপধাপ করে বোয়াল মাছ ধরছে। তো আমরা জানি না আমরা আবার উঠবো কিভাবে। এই একই রাস্তা দিয়ে যেতে হবে, একই রাস্তায়। তো আমরা আছি ঝিরিপথের রাস্তায়। এই রাস্তাটা অসাধারণ মনে হচ্ছে। এবং দীপুর অনুভূতি কেমন? দীপু বলো। আমি তো ভালোই ট্রেকিং করতে পারি। তোমালের অনুভূতি কি বলো? আমিও ভালোই ট্রেকিং করতে পারি।
সুগার লেভেল লো হয়ে যাওয়ায় আমার শরীর কাঁপতেছিল। সে আসলে আনফরচুনেটলি 2 বার পড়ছে, কিন্তু এই জায়গায় কিন্তু আরো অনেকবারই পড়ার কথা, আপনিও বুঝতে পারছেন না। তো এই ভাইটিও ছিল আমাদের সাথে, এবং আমাদের দাদা চকলেট বিতরণ করতেছে। আমার চকলেট কোথায় দাদা? থ্যাংক ইউ দাদা। এই যে আরো ট্রেকার আছেন যারা যারা বিভিন্ন সময়ে ট্যুর দেন। ট্যুরিস্টরা না থাকলে ট্যুরিজম হয় না। এইসব প্লেসও কিন্তু ট্যুরিস্টদের জন্য কিন্তু চমৎকার মনে হয়। আমরা আসছি, আমি জানি না সামনে আর কত দূর বাকি, তবে আমরা অত্যন্ত আশাবাদী সামনেই আমরা হামহামে পদার্পণ করতেছি। ধন্যবাদ। এ আসছে হামহাম ঝর্ণায় পর্যটকদের ভিড়। এই দুর্গম পথে আসা অনেক অনেক কষ্টসাধ্য। এই যে অলরেডি আরেকজন পড়ে গেছে ভাই, একটা ধূপধাপ করে আমরা বোয়াল মাছ ধরতেছি একটু পর পর। দাদা ধূপধাপ করে বোয়াল মাছ ধরা হচ্ছে। আমি নিজেও ধরতে একটু আগে নিজে ধরে আমার হাতও কেটে গেছে, সামান্য রক্ত বের হয়েছিল, এখন আর রক্ত টক্ত নেই। আমরা এই হচ্ছে আমাদের ঝর্ণার ভিউ। এই ভিউয়ের জন্য হলেও এই ঝর্ণাটা অসাধারণ। আমি সামান্যর জন্য পড়ে গেছিলাম। হামহামের রয়েছে দুটো ধাপ। সর্বোচ্চ ধাপটি থেকে পানি গড়িয়ে পড়ছে মাঝখানের ধাপে, এবং সেখান থেকে আবার পানি পড়ছে নিচের অগভীর খাদে। এত এত দূর কষ্ট করে এসে যখন এই ঝর্ণার কাছে এলাম, তখন মনে হলো এই কষ্টটুকু আসলে কিছুই না। মনে হলো আমরা চাইলেও আরো অনেক অনেক দূরের দুর্গম পথ এভাবে পাড়ি দিতে পারবো। এই ধরনের ট্রেকিং এবং হাইকিং এর জন্য মনোবল এবং আত্মবিশ্বাস অনেক অনেক বেড়ে যায়। এই ছিল বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও। শীঘ্রই আসছি নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ।